ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ ক্লাস চলছে। এখন আমরা প্রায় শেষের পথে। ভারতের খনিজ সম্পদ সেই চ্যাপ্টার থেকে যেমন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলছে, একই সাথে চলবে এমসিকিউ। এখানে যে এমসিকিউগুলি আছে খুবই গুরুত্বপূর্ণ, টিক দেয়া আছে, পাশে স্টার দেয়া আছে, তাই খুব মনোযোগ সহকারে পড়বে এবং যে থিওরি পোর্শন সেটা ভালো করে রিডিং করবে, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলে তবেই এমসিকিউ এর উত্তর করতে পারা যায়। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অল করে রাখবে। যদি তাও তোমার কাছে নোটিফিকেশন না যায়, চ্যানেল ভিজিট করবে, প্রত্যেক দিনই কিন্তু তোমাদের ক্লাস আপলোড করা হবে। আকরিক লোহা হলো এক প্রকার, চারটে অপশন আছে, লোহা, বর্গীয়, ধাতব, খনিজ। আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান পৃথিবীতে কত? ভারতের স্থান পৃথিবীতে চতুর্থ। এটা আমরা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসেই জেনেছি। ম্যাগনেটাইটে প্রত্যেকটা যে আকর, তার মধ্যে লোহার পরিমাণ কত সেই হিসাবে ম্যাগনেটাইট, হিমাটাইট, লিমোনাইট, সিডারাইট। ম্যাগনেটাইট সর্বোৎকৃষ্ট, সিডারাইট সর্বনিম্ন। তাহলে এই ম্যাগনেটাইট যে সর্বোৎকৃষ্ট, তাতে কত পরিমাণ লোহা থাকে? 72.4%-এর বেশি। আকরিক লোহা উত্তোলনে ভারতের প্রথম স্থান অধিকার করে, স্টার দেয়া আছে, ওড়িশা। ভারতের বৃহত্তম লোহা ক্ষেত্র বলয় কোনটি? বরজামদা বলয়। পরে সর্বোৎকৃষ্ট ম্যাগনেটাইট আকরিক লোহা ক্ষেত্র কোনটি? কর্ণাটকের কুদ্রেমুখ। ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি? বলদা। পৃথিবীর একক বৃহত্তম লোহার খনি কোনটি? চিরিয়া। ভারতের বৃহত্তম লোহা ক্ষেত্র কোনটি? বরজামদা, আগেই পেলাম। পরে ঢালাই লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি মিশিয়ে কি তৈরি করা হয়? ইস্পাত। 10 নম্বর। এরপরে 11 নম্বর প্রশ্নে যাব। ম্যাঙ্গানিজ হলো এক প্রকার, চারটি অপশন আছে, সেই অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে লোহা সংকর খনিজ। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত? আমরা লোহা, ম্যাঙ্গানিজ প্রত্যেকটি পরপর পড়বো, তাই ম্যাঙ্গানিজের কোশ্চেন এবার শুরু হয়েছে। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে পঞ্চম। ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিসে? লোহা ইস্পাত শিল্পে। ভারতে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চিত আছে কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয় কোন খনিজ থেকে? বক্সাইট খনিজ থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। এইরকমই গুরুত্বপূর্ণ 30-এর বেশি প্রশ্ন থাকবে আজকের আলোচনা। বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? আমরা ম্যাঙ্গানিজ পড়বো, বক্সাইট পড়বো, প্রত্যেকটা খনিজ পরপর আসবে। তামা পড়বো। বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ওড়িশা। বক্সাইট উৎপাদনে ভারতের স্থান পৃথিবীর মধ্যে কত? পঞ্চম। বক্সাইট এক প্রকার কি? লোহা সংকর খনিজ, না অলোহাজাত খনিজ, না লোহাবর্গীয় খনিজ? কোনোটাই নয়, হালকা ধাতব খনিজ। তামা এক প্রকার লোহা সংকর খনিজ, না তেজস্ক্রিয় খনিজ, না লোহাবর্গীয় ধাতব খনিজ, না অলোহাজাত ধাতব খনিজ? অলোহাজাত ধাতব খনিজ। তামার ব্যবহার সবচেয়ে বেশি করা হয় কিসে? বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার সবচেয়ে বেশি। কি কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? তামা আর টিন। পিতল কি কি মিশিয়ে তৈরি করা হয়? তামা আর দস্তা। গিনি সোনা, 24-এর দাগে, গিনি সোনা প্রস্তুত করা হয় কি কি মিশিয়ে? তামা আর সোনা। তামার প্রধান আকরিক কোনটি? চ্যালকোসাইট। তামা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? তামা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান হচ্ছে মধ্যপ্রদেশে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ তামা ক্ষেত্র কোনটি? সিংভূম বলয়। এই সিংভূম বলতে ঘাটশিলা এবং মৌভান্ডার, এই এলাকাটার মধ্যেই সবচেয়ে বেশি তামার ক্ষেত্র রয়েছে। মৌভান্ডার হচ্ছে তামা নিষ্কাশনের সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্র। ভারতের একটি উল্লেখযোগ্য তামা নিষ্কাশন কেন্দ্র, দেখো পরের প্রশ্নেই আছে, উল্লেখযোগ্য তামা নিষ্কাশন কেন্দ্র হচ্ছে মৌভান্ডার। অভ্র চাদর উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। ভারতে অভ্রের সর্বাধিক সঞ্চয় দেখা যায় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে। অভ্র উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। যে ইস্পাতে অধিক পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে তাকে কি বলে? তাকে বলে ম্যাঙ্গানিজ ইস্পাত। ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের প্রধান খনিজ আকরিক হচ্ছে পাইরোলুসাইট। এইরকম ভাবে তোমাদের যেগুলো সিম্পল বা বেসিক টাইপ, সঙ্গে শূন্যস্থান পূরণ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, অ্যাজারশন রিজনিং,
এখানে ক্রমানুসারে সাজানো, চিত্রভিত্তিক প্রশ্ন সমস্ত কিছু থাকবে। তারপরে আসবো কৃষির চ্যাপ্টারে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, মন দিয়ে পড়াশোনা করো, সামনেই কিন্তু পরীক্ষা।